মানে সি বসাই দিলাম। আচ্ছা, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার 3 নাম্বার কোশ্চেন কি আছে বলো। 3x plus 1। আচ্ছা, সব কি তুমি কোন অধ্যায় থেকে বলতেছো বলো তো? স্যার এটা তো স্যার এই যে আপনি লাস্টে যে সাজেশন দিলেন ম্যাথমেটিক্স এর, সেটাই তো স্যার। এই সাজেশনের অতি সংক্ষিপ্ত বলতেছো নাকি অধ্যায় ধরে বলতেছো? এটা সাজেশনের অতি সংক্ষিপ্ত। ছবি তুলে দেবো স্যার হ্যাঁ, গ্রুপে। 3 নাম্বার কি আছে বলো। আচ্ছা, ঠিক আছে, 3 নাম্বার কি আছে বলো। 3x plus 1 3x plus 1 by x plus 1 bracket x square plus 3 bracket এই আছে তাই না? x, সরি স্যার x কিউব হবে স্যার, x কিউব, সরি সরি, ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে, x আচ্ছা, plus 1 তো x দেখো, square plus 3, ঠিক আছে। তাহলে আমার এই 3টা দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, এই 3টা দাগ না দিলে কিন্তু পরীক্ষায় মার্ক পাবো না। কথা বোঝা জি গেছে? স্যার। জি স্যার। এটা দিতেই হবে। তাহলে উৎপাদক আছে কয়টা? একটা, দুইটা, তাহলে আমার দাগ দুইটা। হবে কয়টা? দুইটা। দুইটা। আচ্ছা, উৎপাদক দুইটা বসাই দিয়ে নিচে x plus 1 আর x স্কয়ার প্লাস 3। ব্র্যাকেট চাইলে দিবা, না চাইলে না দিবা, সমস্যা নেই। এখন এই x এর মাথার উপর কিছু আছে? না স্যার। এখানে শুধু অক্ষর। এই x এর মাথার উপর কিছু আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আর শুধু অক্ষর দিলে হবে না। তাহলে এর পরের অক্ষর কি? b। b এর সাথে x গুণ প্লাস c। সি। bx প্লাস c। সি। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে। স্যার 2 নম্বরটা একটু আরেকবার আমি ছিলাম না। কেন দেরি করেছো কেন? স্যার ওয়াশরুম থেকে বেরোতে লেট। তো তোমার ওয়াশরুমে তো ভিডিও দেখার জন্য ফোন নিয়ে যাও। তো এখন নিয়ে যাও নাকি? আমরা কি দেখতেছিলাম তুমি ওয়াশরুমে আছো নাকি? কর। স্যার এই বুঝাতে ক্যামেরা অন হয়ে যায় তো ভুল করে, এখন যদি বুঝে নিত স্যার। আচ্ছা, দেখাবো, শোনো। এই 3 নাম্বার বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, 4 নাম্বারে বলছে কি e টু দি পাওয়ার x এর ধারা লেখো। e টু দি পাওয়ার x এর ধারা, এটা তো মুখস্থ। আমার তো মনে নাই, তোমাদের মনে নাই? আছে স্যার। 1 plus বলো 1 তো by কি 1 হবে? factorial, 1 1 plus 1 plus by 1 1 by factorial, হ্যাঁ, 1 factorial plus 1 by 2 factorial এই এটা তো ই এর 1 by ধারা, এটা 3। তো আমি e টু দি পাওয়ার x লিখেছি। স্যার ই টু দি পাওয়ার x এর 1 প্লাস 1 plus x by 1 আর factorial x হবে, x হবে, একজন বলো, একজন বলো। x হবে plus x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল জি স্যার। প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টরিয়াল। প্লাস ডট ডট। ঠিক আছে? জি স্যার। yes স্যার, ভুল হয়ে গেছে স্যার। আচ্ছা, 5 নম্বরে আছে কি ই এর ধারা। তাহলে ই সমান সমান কি 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, তাই না? জি স্যার। yes স্যার। এই দুটো ভালো করে মুখস্থ করবা, এই দুটোর একটা ইনশাআল্লাহ পরীক্ষা আসবে। হ্যাঁ, জি স্যার। yes স্যার। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার আমরা 6 নাম্বার দেখি। 6 নম্বরে কি আছে? 6 নাম্বার আমার বলছে যে f of x সমান সমান tan x আছে। f of x সমান সমান tan x, জানেন এটা আমার 6 নম্বরে দেওয়া আছে। আমার প্রশ্নে চাইছে যে f of পাই বাই 2 এর মান কত? f of পাই বাই 2 এর মান কত? তার মানে x এর জায়গায় বসছে কি পাই বাই 2, x এর জায়গায় কি বসছে? পাই বাই 2। তাহলে এই x এর জায়গায় কি বসবে? পাই বাই বাই বাই। 2। তাহলে tan পাই বাই 2। তাহলে পাই বাই 2 মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। tan 90 ডিগ্রির মান কত? ইনফিনিটি। ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। তাহলে আমি এখানে সুন্দর করে অসংজ্ঞায়িত লিখে দিই। হ্যাঁ, জি স্যার। বোঝা গেছে 6 নাম্বার? জি স্যার। জি স্যার। ওকে, এ যে কোনো একজন কথা বলো, হ্যাঁ। আচ্ছা, সবাই মিউট করে দিবা, কথা শেষ সাথে সাথে মিউট করে দিবা, তাইলে দেখবা যে আবার আমার ক্যামেরায় ফেরত আসছে। ঠিক আছে? এরপরে আমরা 7 নাম্বারে যাই। হ্যাঁ, এবার চলে আসলাম আমরা 7 নাম্বারে। 7 নাম্বারে কি দেওয়া আছে আমরা দেখি। 7 নাম্বারে আছে
এফ অফ থিটা সমান সমান সাইন থিটা, এফ অফ থিটা সমান সমান সাইন থিটা। তাহলে এফ অফ পাই বাই 3 এর মান লেখো, তাই না? তাহলে এফ অফ পাই বাই 3, তাহলে থিটার জায়গায় এখন পাই বাই 3 চলে আসে, থিটার জায়গায় আছে পাই বাই 3, তাহলে এই পাশেও থিটার জায়গায় বসাবো পাই বাই 3। এখন পাই মানে 180, 180 কে 3 দিয়ে ভাগ করলে 60, তাহলে সাইন 60 ডিগ্রি মান কত? সাইন 60 ডিগ্রি মান √3/2, তাই তো? আমি যদি ভুল না করি, সাইন 60 ডিগ্রি মান √3/2। এরপর আমরা 8 নম্বর ম্যাথটা দেখি। 8 নম্বরে বলেছে মান নির্ণয় করো, লিমিট। বলেছে যে লিমিট x টেন্ডস টু 0 x ভাগ 2x প্লাস 1, 2x প্লাস 1। এখন এটা লিমিট বের করতে বলেছে, x টেন্ডস টু 0 মানে কি? x এর মান বলতে পারি যে 0, আমার x এর মান বসাতে হবে 0। এখন x এর মান 0 বসাই, তাহলে আমার দেখতে হবে যে x এর মান 0 বসানোর ফলে নিচে 0 হচ্ছে কিনা। নিচে যদি 0 না হয় তাহলে মান বসাতে কোনো সমস্যা নাই, আর যদি নিচে 0 হয়ে যায় তাহলে মান বসানো যাবে না। তাহলে লিমিট x টেন্ডস টু 0, x এর মান আমি 0 যদি বসাই, নিচে কি 0 হচ্ছে? হচ্ছে না। 0 সাথে 2 গুণ করলে 0, তার সাথে 1 যোগ করলে 1, নিচে 0 হচ্ছে না, মানে কি মান বসানো যাবে। তাহলে x এর মান যখন বসে যাবে তখন আর লিমিট লেখার প্রয়োজন নাই। তাহলে 0/2 × 0 যোগ 1, তাহলে 0 ভাগ যাই হোক না কেন 0 অ্যান্সার। এবার আমরা 9 নাম্বার দেখি। লিমিটের ম্যাথ একটু ভালো করে বুঝা দেন তো স্যার, এটা ভালো করে পারি না স্যার। আচ্ছা, লিমিট কাহিনী হচ্ছে যে লিমিট x টেন্ডস টু 0, এটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে যে x এর মান 0 খুব কাছাকাছি কিন্তু 0 না। তো এখন আমাদের অত গবেষণার দিকে আমরা যাব না, আমরা এখন সহজে অঙ্ক পারতে হবে পরীক্ষায়, সেই অনুযায়ী মনে করলাম যে x এর মান 0, x এর মান 0। জি স্যার। এখন 0 x এর মান এখানে যাই থাকুক x এর মান সেটাই, এই জায়গায় 0 থাকলে 0, a থাকলে a, 1 থাকলে 1, 2 থাকলে 2, এখন যেটাই থাকুক জি স্যার। সেই মানটা আমি এই সমীকরণে সেটাই বসাবো, বসানোর পর দেখবো যে নিচে 0 হচ্ছে কিনা। যদি নিচে 0 না হয় তাহলে বসানো যাবে, আর যদি 0 হয় তাহলে বসানো যাবে না। তাহলে আমি 0 বসায় দেখলাম যে নিচে 0 হচ্ছে না। 2 আর 0 গুণ করে কত? 0, 0 সাথে 1 যোগ করলে 1, জি নিচে স্যার। কি 0 হচ্ছে? নিচে স্যার। 0 হচ্ছে না, তার মানে কি যে বসানো যাবে, আর মানে বসানো স্যার না নিচে গেলে স্যার অন্য কাহিনী। মানে স্যার নিচে স্যার 0 না হলে বসানো যাবে, আর 0 হলে স্যার বসানো যাবে না। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। জি স্যার। জি স্যার। এবার 9 নাম্বার আমরা দেখি। 9 নম্বরে কিন্তু ডাইরেক্ট সূত্র, লিমিট স্যার। x টেন্ডস টু a, এ x এর পাওয়ার n মাইনাস m এর পাওয়ার n ভাগ x মাইনাস a, x পাওয়ার এটা ডাইরেক্ট সূত্র। x এর পাওয়ার n মাইনাস এর পাওয়ার n ভাগ x মাইনাস a, এই প্রশ্নটা সরাসরি বোর্ড পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এইটার সূত্র একবারে n * a টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, সূত্র কি আমি ঠিক লিখলাম না ভুল লিখলাম? স্যার ঠিক আছে স্যার, সূত্র ঠিক আছে। আচ্ছা, তাহলে n * a টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে? এটা ডাইরেক্ট আশা করি যে পরীক্ষায় আসবে তোমাদের, হ্যাঁ আসবে ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ, ঠিক আছে? গ্রুপে একটু মেসেঞ্জারে সবাই নক দিয়ে দিও যে ক্লাস অলরেডি চলতেছে, অঙ্ক 9টা হয়ে গেছে, হ্যাঁ? জি স্যার, তাহলে স্যার লগ দিচ্ছি স্যার। সবাই যার যার গ্রুপে, পাওয়ারের গ্রুপে, সিভিলের গ্রুপে, মেকানিক্যালের গ্রুপে সবাই একটু জানাই তো, যে সময় গেলে সাধন হবে না। সময় গেলে স্যার সাধন হবে। স্যার ওরা যদি জানে জীবন সবাই চলে আসবেন। বলে দাও যে স্যার খাতা কলমে অঙ্ক করাচ্ছে। এখন 10 নম্বরে আছে d/dx √x সমান কত? মজার ব্যাপার, এটাও কিন্তু একটা অঙ্ক, মানে সূত্র। √x এর ডিফারেন্সিয়েশন, সহজ কথা মুখস্থ করে ফেলবা। √x এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1/2 √x, 1/2 √x
root x এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1/2 root over Root x. x ওকে জি স্যার 1/2 root x আচ্ছা আমি 1 মিনিট কেউ কল কাটো না আমি 1 মিনিটের ভিতর ফেরত আসতেছি জি স্যার আমরা সাইডে ইউটিউব চেষ্টা করি আসি এই 9 নম্বরের যে উত্তর হলো n a - n - 1 স্যার সমস্যা নাই স্যার হ্যাঁ ওটা সূত্র স্যার পেজ তুলে দিয়ে দিবেন এই গ্রুপে স্যার আছেন না হারিয়ে গেলেন স্যার আসবে অত পটো করো কেন? আছে স্যার একটু 1 মিনিটের ব্রেক নিল স্যার বললো না চলে আইছে দেখা যাচ্ছে ইয়েস স্যার। আচ্ছা এখন আমরা স্যার, আমি 11 দেখতে পাচ্ছি। নম্বরে যাই। কি দেখতে পাচ্ছ না স্যার ম্যাথ তো দেখা যাচ্ছে না। কেন আরে তোমার স্ক্রিন বড় করে নাও সবাই স্ক্রিনটা বড় করে ফেলো আর কথা শেষ করে মিউট করে দাও তাহলে দেখবে যে আমার এভি ক্যামেরা ছাড়া অন্য কোনো কিছু স্ক্রিনে আসতেছে না আর ওখানে দেখো একটা অপশন আছে ওই অপশনে ফুল স্ক্রিন করে নাও ফুল স্ক্রিন করে নিলে অঙ্ক দেখবা যে তোমার খাতায় যেরকম লেখা ঠিক আমার ওরকমই দেখতে পারতেছো বড় হচ্ছে দেখতে কোনো সমস্যা হচ্ছে না ঠিক আছে স্যার আপনি 10 নম্বরে দেখো স্যার আপনি সবার মাইক অফ করে দেন স্যার মানে ম্যাথ করা হয়ে গেলে তারপর স্যার কোশ্চেন নেন স্যার আচ্ছা আচ্ছা দেখো আমাদের 10 নম্বরে প্রশ্ন ছিল d by dx to root over x হ্যাঁ d by dx to root over x হ্যাঁ তারপরের ম্যাথটা করান এটা তো বুঝলাম আচ্ছা এখন দেখো খেয়াল করো এরপরে আমাদের 11 নম্বরে কি আছে দেখি 11 নম্বরে বলতেছে স্পর্শক x অক্ষের উপর লম্ব হলে কি হবে আর y x অক্ষের সমান্তরাল হলে কি হবে স্পর্শক x অক্ষের উপর লম্ব মানে কত ডিগ্রি বলো তো 90 ডিগ্রি না জি স্যার 90 লম্ব মানে হচ্ছে 90 ডিগ্রি তাহলে tan 90 ডিগ্রির মান কত tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত তাহলে dy by dx সমান সমান কি অসংজ্ঞায়িত তাহলে dy by dx তো আমি অসংজ্ঞায়িত লিখতে পারি না আমি লিখবো হয় 1/0 অথবা ইনফিনিটি এরকম লিখে দিলে হবে তাহলে 11 নাম্বার অসংজ্ঞায়িত লিখলে কি ভুল হবে? হ্যাঁ অসংজ্ঞায়িত লিখলে কি ভুল হবে এটা? না ভুল হবে না অসংজ্ঞায়িত লিখতে পারো ঠিক আছে জি স্যার আচ্ছা আর 12 নম্বরে বলেছে যদি x অক্ষে
সমান্তরাল হয়, এক্স অক্ষের সমান্তরাল। সমান্তরাল মানে কি 0 ডিগ্রি, তাহলে tan 0 ডিগ্রির মান কত 0, 0 তাহলে tan 0 ডিগ্রি মান 0, তার মানে dy বাই dx এর মানও কত 0, 0 স্যার dy বাই dx এর মানও কত 0। 0 তাহলে এক্স অক্ষের সমান্তরাল হলে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি বা 1/0, আর সরি এক্স অক্ষের লম্ব হলে, আর সমান্তরাল হলে 0, স্যার। সমান্তরাল হলে 0, 0 ঠিক আছে। জি স্যার আচ্ছা, এরপর আমরা আসি 13 নম্বর। স্যার এই ছবিগুলো 13 নম্বর হ্যাঁ দিয়ে দেব, সব তোমাদের গ্রুপে দিয়ে দেব। সংক্ষিপ্ত স্যার আমি প্রথম 16টা করেছি স্যার, স্যার হ্যাঁ। শেষের 4টা শুধু আমি করতে পারিনি। আমি ইনশাল্লাহ আজকে কালকে পরশু দিন এই 3 দিনের ভিতরে চেষ্টা করব যে হচ্ছে যে করে দেওয়ার, ম্যাথটা শেষ করে দেওয়ার। হ্যাঁ, অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আর রচনামূলক। তাছাড়া ঠিক আছে স্যার, আর কালকে ইনশাল্লাহ শুধুমাত্র রাত্রে ক্লাস হবে না, কালকে যেহেতু শুক্রবার আমি দিনের বেলা কালকে ক্লাস দেব। হ্যাঁ, কটার দিকে স্যার? সেটা 11টার দিকে একটা ক্লাস দেব, আর এদিকে মনে হয় 2:30-3টার দিকে আমি জানাই দেবো। ক্লাস দেওয়ার 1 ঘন্টা খানেক আগে আমি বলবো যে আমি 1 ঘন্টা পর ক্লাস নেবো, ঠিক আছে। জি স্যার জি স্যার জি স্যার এখন তোমার কথা হচ্ছে যে তোমার ফোনে যদি নেট থাকে তোমার রুমে না থাকলেও চলবে, তুমি খালি বুঝে নিবা, ছবি তো আমি তুলে পাঠাই দেবো, জি ঠিক স্যার আছে। জি স্যার আচ্ছা, এখন 13 নম্বর আমাদের বলছে যে y সমান x স্কয়ার বক্ররেখার 1 1 বিন্দুতে ঢাল কত। y সমান x স্কয়ার বক্ররেখার 1 1 বিন্দুতে ঢাল কত। আচ্ছা, তাহলে ঢাল বের করতে হলে আমার কি লাগবে dy বাই dx। আমার আছে y সমান x স্কয়ার, তাহলে dy বাই dx মানে কি অন্তরীকরণ x এর সাপেক্ষে, তাহলে এই দিলাম dy বাই dx। তাহলে এই পাশেও d বাই dx দিতে হবে। জি স্যার দেখো এই পাশেও d বাই dx দিছি, এই পাশেও d বাই dx দিলাম। শুরু করতে হবে। হ্যাঁ, দুই পাশে রিফারেন্সিয়েশন করতে হবে। dy বাই dx থাকলো, x স্কয়ারের করলে হয় কত 2x, x স্কয়ারের করলে কত হয় 2x ঠিক আছে। হ্যাঁ, জি স্যার এই সূত্র x স্কয়ারের করলে 2x। স্যার 2x আচ্ছা, এখন আমার বলছে যে 1 1 বিন্দুতে ঢাল কত। 1 1 বিন্দুতে ঢাল কত? হ্যাঁ, তাহলে 1 1 বিন্দুতে ঢাল দেখো 1 1 বিন্দু, তার মানে এই যে 1 1 বিন্দু আছে এখানে প্রথমটা x এর মান, পরেরটা y এর মান, প্রথমটা x এর মান, পরেরটা y এর মান, তাহলে x এর মানও 1, y এর মানও 1। তাহলে ঢালের এখানে কোনো y আছে? এটা তো ঢাল, এটা তো ঢাল, এর ভিতর কি কোনো y আছে? না না স্যার স্যার, নাই, এখানে শুধু x আছে, তাহলে জাস্ট x এর মান বসালেই হবে। তাহলে লিখবো যে 1, 1 বিন্দুতে ঢাল dy বাই dx সমান সমান 2 into 1 2 into 1 সমান সমান 2। অ্যান্সার বুঝা গেছে? জি স্যার ইয়েস স্যার। আচ্ছা, স্যার স্যার এটা এখন একবার ক্লিয়ার করে দেন কোনটা শোনা? স্যার 13 নম্বরটাই। আচ্ছা, 13 নম্বরে দেখো আমার প্রশ্ন কি বলেছে, y সমান সমান x স্কয়ার বক্ররেখার 1, 1 Y বিন্দুতে ঢাল কত। জি 1, 1 বিন্দুতে ঢাল কত। আমার ঢাল চাইছে, ঢাল মানেই হচ্ছে dy বাই dx, ঢাল মানে কি dy বাই dx। dx এখন আমার দেওয়া আছে y সমান সমান x স্কয়ার, আমার কি এখানে dy বাই dx দেওয়া আছে? না নাই, আমার তো dy বাই dx দেওয়া নাই, এখানে আছে y সমান সমান x স্কয়ার। তাহলে আমার dy বাই dx বের করতে হবে। তাহলে dy বাই dx বের করা মানে কি উভয় পাশে ডিফারেন্সিয়েশন, এই দেখো উভয় পাশে d বাই dx দিছি, জি স্যার দিয়ে দিলাম। তাহলে dy বাই dx আর এটা x স্কয়ারের সূত্রকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x, x স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে কত হয় 2x। তাহলে dy বাই dx ঢাল বের হলো কত 2x, ঢাল বের হলো কত 2x। 2x তো আমার ঢালটা বের করতে বলেছে কোন কোন বিন্দুতে 1, 1 বিন্দুতে, ঢাল বের করতে বলেছে 1, 1 বিন্দুতে। তাহলে এই প্রথম ওয়ানটা x এর মান, পরের ওয়ানটা y এর মান, প্রথম ওয়ানটা x এর মান, পরের ওয়ানটা y এর মান। এখন যে ঢাল বেড়েছে এর ভিতর তো শুধু x ই আছে, y তো আর নাই, এজন্য y এর মান বসানোর কোনো প্রয়োজন নাই, এজন্য x এর মানটা বসাবে, x এর মান 1, তাহলে x এর জায়গায় এই দেখো 1 বসাইছে, x এর জায়গায় 1 বসাইছে, 2 আর 1 গুণ করে। এটা থাকবে যে সেটার মান স্যার বসা দেবো। হ্যাঁ, যদি x y দুটোই থাকতো তাহলে x y দুইজনের মানে আমি। আমি আমারই স্যার বসা দিতে হ্যাঁ, এবার দেখো 14 নাম্বার, ঠিক আছে।
জি স্যার 14 নাম্বার 14 নাম্বার আমার কি বলেছে যে y সমান সমান y সমান সমান e টু দি পাওয়ার x হলে y টু দি পাওয়ার n বের করো। en সমান সমান কত y সমান সমান e টু দি পাওয়ার x হলে yn কত? দেখো yn মানে y কে n সংখ্যক বার y কে n সংখ্যক বার অন্তরীকরণ করা। n সমান সমান কত y কে n সংখ্যক বার অন্তরীকরণ করো, y কে n সংখ্যক বার অন্তরীকরণ করো। তাহলে y সমান সমান x, y কে যদি একবার অন্তরীকরণ করে তাহলে আমি কি লিখি y1, y কে একবারে অন্তরীকরণ করা মানে কি y1, x কে অন্তরীকরণ করলে x, x কে অন্তরীকরণ করলে x, y1 কে আরেকবার করলে y2, X, y2 কে আর এই x কে আবার করলে y2 x ই হবে, ই টু দি পাওয়ার y2 e টু দি পাওয়ার x হবে, y3 কে y2 কে করলে হবে y3, কিন্তু e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x, এভাবে সারা জীবন চলতে থাকবে। 2x এইজন্য এতে বোঝা যায় যে y এর n সংখ্যক বা ডিফারেন্সিয়েশন করলেও e টু দি পাওয়ার x এ থাকবে। কথা বোঝা গেছে? জি স্যার কথা বোঝা গেছে? আচ্ছা ঠিক জি আছে, স্যার ভেরি গুড। আচ্ছা স্যার বুঝতে পারছি। বোঝা গেছে? ইয়েস স্যার আশরাফে কিছু বুঝিছো? জি স্যার ইয়েস স্যার স্যার বুঝা গেছে বুঝা গেছে। আচ্ছা এইভাবে ক্লাস নিলে চলবে না? ইয়েস স্যার ইয়েস স্যার চলবে না, দৌড়াবে। দৌড়াবে। আচ্ছা 15 নাম্বার দেখো, সমস্যা নেই রিপিট দেন স্যার, নেট সমস্যা বুঝতে পারিনি। 15 নাম্বার দেখো, 15 নাম্বার জি স্যার ইয়েস স্যার রিপিট দেন, নেটের জন্য বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, কথা বলো না, দেখবো যে নেট ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ একদম কসকসে টাকা দিয়ে কিনা জিপি সিমে নেট চলতেছে। হ্যাঁ ওয়াইফাই না। তাই ইলন মাস্কের নেট দিতে হবে স্যার হ্যাঁ সমস্যা নাই, খাতে পাচ্ছে না ইলন মাস্কের নেট নাকি? দেখো 15 নাম্বারে বলছে, দেখো 15 নাম্বার যে বসবে তার জন্য তো 14 নাম্বার খেলনা ই মাইনাস এ টু দি পাওয়ার এক্স, ওয়াই সমান সমান ই মাইনাস ই ইনভার্স এক্স, ই ইনভার্স এক্স, ওয়াই সমান সমান ই ইনভার্স এক্স, ওয়াই সমান সমান ই ইনভার্স এক্স। আচ্ছা হ্যাঁ ওয়াই সমান সমান ই ইনভার্স এক্স। এখন খেয়াল করো যে আমার তাহলে ডিফারেন্সিয়েশন করে n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করতে হবে, তো y কে যদি একবার ডিফারেন্সিয়েশন করি y1 হবে না? জি স্যার y কে একবার ডিফারেন্সিয়েশন করলে y1। এখন সূত্র অনুযায়ী e টু দি পাওয়ার এই পুরো টুককে মনে মনে x ধরে, e টু দি পাওয়ার এই পুরো টুককে মনে মনে x ধরে, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? e টু দি পাওয়ার x হবে। জি স্যার e টু দি পাওয়ার x এর করলে e টু দি পাওয়ার x, কিন্তু x তো আর x না, জি স্যার x তো আর x না, এই জন্য এটাকে আমি মনে মনে x ধরছি, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, জি স্যার তাই না? তাহলে d বাই dx মাইনাস a x d বাই dx মাইনাস x। এর আগে এত ভাঙিয়ে করিনি, বোর্ডে কিন্তু এত ভাঙিয়ে করিনি, তখন সামনাসামনি ছিলাম, কানেকশন ভালো ছিল, এত ভাঙিয়ে করা লাগেনি। y1 সমান সমান এখানে যা আছে তাই তুলে দিলাম, এরপর মাইনাস ax। এখন মাইনাস ax এর ডিফারেন্সিয়েশন করতে হবে, এখন মাইনাস এটা ধ্রুবক না, জি স্যার সবার আগে চলে আসবে তাহলে মাইনাস এটা বাইরে বের করে নিলাম। এখন শুধু x এর যদি ডিফারেন্সিয়েশন করি হয় হচ্ছে 1, শুধু x এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 1। এই 1 এর সাথে গুণ হয়ে গেলে ভ্যানিশ হয়ে গেল, শুধু x এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1, এই 1 মাইনাস এর সাথে গুণ করলে ভ্যানিশ, তাহলে এখানে শুধু এটার ডিফারেন্সিয়েশন করলে থাকে মাইনাস এ। এটাকে যদি আমি সুন্দর করে সাজায় লিখি তাহলে y1 সমান সমান মাইনাস এ এর পর মাইনাস এ এক্স, মাইনাস এ এর পর মাইনাস এ এক্স। এখন দেখো যে এইটুক বোঝা গেছে কিনা, জি স্যার আবার খেয়াল করো, আমি আবার বলতেছি। সামনে চলে গেছে। হ্যাঁ মাইনাসে ডান পাশে রাখলে দেখতে কেমন লাগে, এই জন্য বাম পাশে নিয়ে রাখিছে, দুটোই তো গুণ আকারে আছে, আমরা লেখা সামনে রাখাও যা পরে রাখাও তাই একই কথা।
কথা বোঝা গেছে? আচ্ছা, দেখো আমি আবার বলতেছি, আবার খেয়াল করো তোমরা যে আমার দেওয়া আছে y সমান সমান e ইনভার্স x, y সমান সমান e ইনভার্স x। তাহলে y কে একবার ডিফারেন্সিয়েশন করলে হয় y1, y কে একবার ডিফারেন্সিয়েশন করলে হয় y1, e টু দি পাওয়ার x এর করলে e ইনভার্স x, e টু দি পাওয়ার x এর করলে e ইনভার্স x d বাই dx। দেখুন x তো এটাকে এই গোলের অংশটুকুতে x ধরেছে, এটুক তার আসলে x না, না স্যার। এজন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন। এবার দেখো এখানে যা ছিল তাই তুলে রাখিছে, এখন মাইনাস এ থেকে গেল, x এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1, x এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1, 1 এর সাথে গুণ হয়ে ভ্যানিশ। এখন মাইনাস এটাকে আগে লিখেছি যাতে দেখতে সুন্দর লাগে, এই গেল, এটা যা ছিল বসা দিয়েছি, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করো y1 কে যদি আবার ডিফারেন্সিয়েশন করে কি হবে y2, y2 এখন মাইনাস এ তো ধ্রুবক, তাহলে মাইনাস এ থেকে যাবে ইনটু e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার, x কিন্তু x তো আর x না, না এজন্য এটাকে আবার করতে হবে, এটাকে আবার করতে হবে। তো মাইনাস x রে করলে কি হয় আমরা অলরেডি শিখে ফেলেছি, আর ভাঙিয়ে করলাম না। মাইনাস x রে করলে হয় মাইনাস a, মাইনাস x রে করলে কি হয় মাইনাস a, a ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার এর পরের লাইনে আসি। স্যার এই যে স্যার y1 পর্যন্ত রাখলে স্যার হবে না? না, দুইবার তো করতে হবে মিনিমাম। ও স্যার। আচ্ছা, এখন y2 থাকলে লিখলাম, এখন মাইনাস এ আর মাইনাস এ গুণ করলে কি হয় a স্কয়ার হয়ে যায় না, ও স্যার a স্কয়ার। মাইনাস মাইনাস প্লাস a স্কয়ার, জি স্যার। আর e টু দি পাওয়ার মাইনাস x। ওকে, জি স্যার। ওকে, এখন বা এখানে আমি সুন্দর করে লেখার জন্য মাইনাস a স্কয়ারও তো লিখতে পারি, এই একটা মাইনাস এ আর এই একটা মাইনাস এ গুণ করলে মাইনাস এ তার উপর স্কয়ার লেখা যায় এরকম। জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করো এইভাবে তো চলতে থাকবে, তাই না? জি স্যার। তাহলে এখন y টু দি পাওয়ার n করলে কি হবে, তাহলে মাইনাস a, দেখো এখানে 2 ছিল বলে এখানে মাথার উপর 2 আছে, তাহলে এখানে n আছে, তাহলে মাথার উপর কত হবে n স্যার। n হবে। ভেরি গুড, এর পাওয়ার মাইনাস x, এই হয়ে গেল অ্যান্সার। স্যার একটা লাইন আমি বুঝিনি, বাম পাশে শেষের লাইনটা। দেখো এখানে y কে আরেকবার যদি ডিফারেন্সিয়েশন করি y2, ইয়েস স্যার। এই মাইনাস এ তো ধ্রুবক, এই মাইনাস এ থেকে গেল, এখন e টু দি পাওয়ার এই পুরোটুকু মনে মনে x ধরেছি, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x, কিন্তু x তো আর x না, এটা তো x তাহলে না, মাইনাস এ x এর করলে মাইনাস এ, বোঝা গেছে? ইয়েস স্যার, বুঝছি। ওকে, ভেরি গুড, গেল। এবার আমরা 16 নম্বরে আসি। সব আসো না চলে গেছো? আছি স্যার। আজি না আজি আসি বুঝছি স্যার। দেখি কেডা কেডা আছে দেখে নি। বেল্লাল, রাব্বি, জিসান, শেখ সাদে, শেখ সাদে এই জায়গাও লেট করে আইছে, সাব্বির, দুজন আছে। আরজু, খন্দকার, আমার নাম আবেদ, মাশরাফি, কল্লোল, ইলিয়াস, কাউসার, রিয়াদ। এটা কোন রিয়াদ? রিয়াদ না রিয়াজুল? স্যার শাহরিয়ার, তার প্রেজেন্টালি স্যার শাহরিয়ার, শাহাদত? শাহরিয়ার। ও শাহরিয়ার, আচ্ছা আচ্ছা। আর এফ এটা কি রে? এফ এ তাওরাত। স্যার আমি আসি স্যার। স্যার রোনালদো কেডা? শোন সোহান আসো? এই যে আইটি যে নূর কি সোহান এর আইটি?
জি স্যার। স্যার আমিও আছি। পিয়াস আছে, মুশফিক আছে, জুলকার আছে, আর এমডি এটা কিটা? শুধু এমডি? স্যার আমি নয়ন। নয়ন, কোন নয়ন? শোলকুপার? স্যার নয়ন টু। জি স্যার। হ্যাঁ, তাহসেন আছে, আচ্ছা। স্যার আমি আছি। আর আমরা সামনের প্রেজেন্টটা লিয়েন। আচ্ছা, তোমরা একসাথে দুইজন আছো? জি স্যার একদম। স্যার হাত তো মনে করেন দেখি দেখি, ক্যামেরা অন করো দেখি। খালি গায়ে থাকলে সমস্যা নাই, ক্যামেরা অন করো, কেউ দেখবে না দেখে। হ্যাঁ, আচ্ছা, ক্লাস বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, এই জায়গায় কয়জন রে একসাথে? 3 জন না 4 জন? হ্যাঁ, 4 জনকে খালি ক্যামেরায় দেখছো না পড়াও দেখতেছো? বলো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড ভেরি গুড। অন করে স্যার বাথরুমে গেছে। স্যার আর আসতেইছে না স্যার। আচ্ছা, এই ক্লাসটা ভালো হচ্ছে স্যার। হ্যাঁ এইভাবে তো ক্লাস ভালো হচ্ছে। তাই? করোনা সময় স্যার। ম্যাচের মধ্যে রুমের মধ্যে শুয়ে ভালো লাগবে। এমনি ক্লাসে আসে না, এখন ঠিকই আছে। স্যার তৃতীয় সেমিস্টারে এভাবে হলে পরে পড়বো, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা, দেখা যাক। 16 নাম্বার দেখো। আচ্ছা, 16 নাম্বার দেখো, 16 নাম্বার। আচ্ছা, 16 নাম্বারে কি আছে? ইউ সমান সমান tan ইনভার্স x বাই y। tan ইনভার্স x বাই y। 16 নাম্বার হচ্ছে ইউ সমান সমান tan ইনভার্স x বাই y। এখন আমারে বলছে del u বাই del y। del u বাই del y। এখন কিন্তু dy বাই dx চাই না, এখন বলছে del u বাই del y। তাহলে এটা হচ্ছে আংশিক অন্তরিক সমীকরণ, এটা হচ্ছে আংশিক অন্তরিক সমীকরণের অঙ্ক। এখন এখানে নিচে যেটা থাকবে তার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, বাদ বাকি সব জিরো। বাদ বাকি সব হিসাব করতে গেলে জিরো হবে। এখন খেয়াল করো, দেখো tan ইনভার্স x। tan ইনভার্স x এর সূত্র কি? ডিফারেন্সিয়েশনের 1 প্লাস 1 বাই 1 প্লাস x স্কয়ার। আমার যতটুকু মনে আছে, তোমরা এখন বলো ঠিক আছে না ভুল হয়েছে? ঠিক আছে স্যার। স্যার ঠিক আছে। del u বাই del x। দেখো আমার কাছে বই খাতা শীট টিট কিছু নাই, ঠিক আছে? স্যার আপনি তো স্যার একটা বই আবার শীট লাগে। আমাকে এটা কি, এটা হচ্ছে জুলকার ছবি পাঠাইছে না শীটের? না স্যার আমি পাঠাই নাই, অন্য কেউ হয়তো। হ্যাঁ, এই যে তরকারি লেগে আছে। ও সুমন, তরকারি জল লেগে আছে। আমি শীট দেখে বলো পড়াচ্ছি। স্যার ম্যাচ থেকে ওরকম পাইছে ওইভাবে দিছি। আমি তোমাদেরকে একটা কথা বলি, শোনো। ঘটনা হচ্ছে যে বাড়ির বাইরে আসো, বুঝতেছো যে মনে হচ্ছে যে খুব কষ্ট বাড়ির বাইরে থাকা, ঠিক আছে? কুষ্টিয়া শহরটা খুব ছোট শহর, খুব নিরিবিলি শহর। কুষ্টিয়া শহরে মানুষ থাকে, ঠিক আছে? কুষ্টিয়া শহরে মানুষ থাকে। জীবনে যদি কোনোদিন ঢাকা বা চট্টগ্রাম আসা লাগে এবং সেখানে যদি থাকা লাগে, তখন বুঝবা যে ঢাকা শহর আর চট্টগ্রাম শহরে মানুষ থাকে না, ঠিক আছে? স্যার আবার ব্যাক করে। হঠাৎ করে তোমার রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পা কাটে রক্ত পড়ে যাচ্ছে, কেউ কিন্তু ধরে আরেকটা অটো উঠাই দেবে না বা একটা রিক্সা উঠাই দেবে না, স্যার সেই স্বার্থপর স্যার। ঠিক আছে? তো মানুষ কিন্তু টাকা ছাড়া কিছু চেনে না। অতএব ভালো মতো পড়াশোনা করো। আর এখন যে অবস্থা, 20-30 হাজার টাকা ইনকাম করে কিছু করতে পারবা না। চিন্তা ভাবনা বড় রাখো, পড়াশোনা ঠিক মতো করো, আর কিছু কাজ শেখো। খালি পড়াশোনাই করিও না, ঠিক আছে? প্র্যাকটিক্যাল কিছু জিনিসপত্র শেখো, সেটা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট শেখো। তারপরে তোমাদের অটোক্যাড ফ্যাড সামনে আসবে, এইগুলা শেখো, ঠিক আছে? ডিজাইনিং ফিজাইনিং যা যা আছে সব শিখতে থাকো, ঠিক আছে? আর কোন একটা জিনিস শিখলে, টেকনিক্যাল কোন জিনিস শিখলে সেটা ছাইড় দিও না। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন দেখো, তাহলে tan ইনভার্স x এর সূত্র হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কয়ার। 1 বাই 1 প্লাস
এক্স স্কয়ার এখন এইটুক তো আর এক্স না বা ওয়াই না, আমি যেহেতু ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে, এই পুরোটুক কি ওয়াই? পুরোটুক তো ওয়াই না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। জি স্যার এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি, তো দেখো এক্স তো ধ্রুবক, তাই না? তাহলে এক্স কে বাইরে রাখলাম, কিন্তু 1/y কি থাকে বাকি? 1/y। ওয়াই এখন 1/y এটা মানে কি? এটা মানে y ইনভার্স 1। জি স্যার এটা মানে তো y ইনভার্স 1 1, তাই না? এখন y ইনভার্স 1 এর করলে কথা হয় -1, আর y এর পাওয়ার -1, তার মানে কি -1 ইনটু y এর পাওয়ার -2, এর সাথে গুণ করলে -1/y², তাই না? -1/y²। তাহলে এই যে 1/x তো ধরে রাখলাম, 1/y ডিফারেন্সিয়েশন করলে হয় কত? -1/y²। ওকে, এখন x আর 1 গুণ করলে x ভাগ y², আগে মাইনাস বসে গেল, আর নিচে 1/1 প্লাস x ভাগ y²। দেখো এই অঙ্কটা 2 মার্কের অঙ্ক, এই জন্য অত ভাঙিয়ে চুরিয়ে বেশি বড় করার কোনো দরকার নেই। এই জিনিসটা তোমাদেরকে আমি আবার বলে আবার খেয়াল করো। u সমান আছে tan ইনভার্স x/y, এটার আংশিক অন্তরীক করতে বলেছে কার সাপেক্ষে? y এর সাপেক্ষে। জি স্যার ওয়াই কার সাপেক্ষে? y এর ওয়াই সাপেক্ষে। এখন del u বাই del y, দেখো tan ইনভার্স x এর করলে 1/1 প্লাস x², x কে বাইরে রেখে 1/y এর করলাম। দেখো এখানে যদি ডেল না থেকে ডি থাকতো, তাইলে কিন্তু আমাকে এখানে u ভাগ v এর সূত্র দিয়ে অঙ্ক করা লাগতো, u ভাগ v এর সূত্র দিয়ে অঙ্ক করা লাগতো। যেহেতু আমার এখানে ডেল আছে অর্থাৎ আংশিক আছে, এই জন্য y বাদে বাদ বাকি সবকে আমি ধ্রুবক হিসেবে কল্পনা করছি, এই জন্য x এখানে ধ্রুবক হিসেবে কল্পনা করছি, এই জন্য x কে বাইরে রাখিছি, x কে কিন্তু ডিফারেন্সিয়েশন করিনি। এখন 1/y এর করলে ডিরেক্ট সূত্র হিসেবে মনে রাখবা, 1/y এর আংশিক অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন করলে -1 ভাগ y², -1 ভাগ y², -1 ভাগ y²। স্বাধীন আসলো, আইসে ভয়ে মনে হয় আবার চলে গেল। ঠিক আছে, এই আবার কি হচ্ছে? ঠিক আছে, এরপরে 17 নম্বর দেখো। 17 নম্বরে আছে একদম সহজ জিনিস, সূত্র যার মুখস্থ আছে সেই পারবে, সূত্র যার মুখস্থ আছে সেই পারবে। ইন্টিগ্রেশন sin 3x dx, যেমন আমার সূত্র মুখস্থ নাই, আমি কিন্তু পারবো না, তোমাদের সূত্র মুখস্থ থাকলে তোমরা পারবে। তোমাদের একটা সূত্র আমি শিখাইছিলাম যে ইন্টিগ্রেশন sin ax dx, ইন্টিগ্রেশন sin ax dx, এটা ডিফারেন্স ইন্টিগ্রেশন করলে হয় 1/a cos ax, নাকি দেখো তো সূত্রটা একটু দেখো, আমার খেয়াল নাই। জি স্যার cos হবে, cos জি স্যার cos x 1/a cos ax, তাই তো? মাইনাস আছে কোনো? না না মাইনাস আছে স্যার, মাইনাস আছে। মাইনাস আছে স্যার, মাইনাস আছে -1/a cos ax, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে sin 3x আছে, তাহলে 1/3 cos 3x প্লাস c, ইন্টিগ্রেশন করলে এটা c যোগ করতে হয়, ইন্টিগ্রেশন করলে এটা c যোগ করে দিতে হয়। যদি লিমিট থাকে তাহলে আর c ফি যোগ করা লাগে না, লিমিট থাকলে c ফি যোগ করা লাগে না, কিন্তু লিমিট না থাকলে শুধু ইন্টিগ্রেশন থাকলে এটা c যোগ করে দিতে হবে। তাহলে sin x এর সূত্র হচ্ছে -1/a cos x, -1/a cos x, -1/a cos x, -1/a cos x। ঠিক আছে, আচ্ছা এখন 18 নম্বর। 18 নম্বর দেখো, 18 নম্বরে বলেছে ইন্টিগ্রেশন 1/x² dx, ইন্টিগ্রেশন 1/x² dx। দেখো একদম সহজ, কিন্তু এটাকে কারো যদি দিলে চাই ইন্টিগ্রেশন x ইনভার্স 2 dx লিখতে পারে? জি স্যার ইন্টিগ্রেশন x ইনভার্স 2 dx লিখতে পারে? জি স্যার। আচ্ছা, এখন দেখো ইন্টিগ্রেশন x ইনভার্স 2, তাহলে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n এর সূত্র কি ছিল? ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n এর সূত্র ছিল হচ্ছে যে x এর পাওয়ার
n প্লাস 1 ভাগ n প্লাস n minus 1 x এর পর n প্লাস 1 ভাগ n প্লাস না মাইনাস স্যার প্লাস হবে x এর পর n প্লাস 1 ভাগ n প্লাস 1 তাহলে x এর পর এই হলো n প্লাস 1 ভাগ n প্লাস 1 প্লাস c তাহলে x এর পর -1 আর নিচে -1 প্লাস c এখন নিচে 1 থাকার কোনো দরকার আছে না স্যার দরকার নাই মাইনাসটা আগে লিখলাম নিচে 1 থাকার দরকার নেই x ইনভার্স 1 মানে কি 1/x প্লাস c এই হয়ে গেল आंसर বোঝা গেছে স্যার এটা আমি বুঝি না আর একবার বুঝি দেন আচ্ছা খেয়াল করো দেখো 1 ভাগ x স্কয়ার আছে 1 ভাগ x স্কয়ার এই x স্কয়ার উপরে উঠে গেলে কি হবে x ইনভার্স 2 হয়ে যাবে না জি স্যার জি স্যার x স্কয়ার উপরে উঠে গেলে কি হয়ে যাবে x ইনভার্স 2 x স্কয়ার উপরে উঠে গেলে x ইনভার্স 2 এখন x টু দি পাওয়ার n এর সূত্র হয়ে গেল ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে যে x এর পাওয়ার n প্লাস 1 ভাগ n প্লাস 1 x এর পাওয়ার n প্লাস 1 ভাগ n প্লাস 1 তাহলে x এর পাওয়ার n মানে কত আছে -2 তাহলে -2 প্লাস 1 -2 প্লাস 1 হ্যাঁ তাহলে -2 আর প্লাস 1 মানে কত -1 আর এখানেও -2 প্লাস 1 মানে কত -1 জি স্যার বুঝি এই 1 নিচে লেখার দরকার নেই এই মাইনাসটা বাইরে রাখলাম আর x ইনভার্স 1 মানে 1/x প্লাস 3 ঠিক আছে জি স্যার জি স্যার স্যার আমি আসতে চাই না অনেক জোর করে নিয়ে আইছি অয়ন তো সব পারে জি স্যার কয়েন আমি সব পারি আমি সব ক্লাস করব না আমি যে বাই করতে হবে স্যার ডাকছে একটু ভালো করে তুমি ভারতে ক্লাসে আসো কে এই 17 নাম্বার দেখো 17 নাম্বার শেখ সাদি সূত্রটা তুলে নেই এই পাশে দেখা যাচ্ছে হ্যাঁ নাও আমি ছবি দিয়ে দেবো পাগলা এই সাদির ছবি দিয়ে দিবি স্যার ওকে স্যার ক্লাস শেষে আমি ছবি এখনই দিয়ে দেবো ঠিক আছে স্যার এই প্লাস সিটা কি এখন স্যার হ্যাঁ শোনা স্যার প্লাস সি কি এমনি সূত্রের জন্য হ্যাঁ প্লাস সি ওইটা ইন্টিগ্রেশন করলে প্লাস সি বসে যাবে হ্যাঁ জি স্যার স্যার দেন মুখ করে ভালো বলি স্যার আচ্ছা এবার 19 নাম্বার 19 নাম্বারে কিন্তু ডাইরেক্ট সূত্র আছে ইন্টিগ্রেশন uv dx অয়ন uv সূত্রটা বলো তো আসো বললাম না স্যার নাই ও স্যার অন করে স্যার চলে গেছে আসি স্যার আসি কইতে uv সূত্রটা বলো তো ইন্টিগ্রেশন এই সূত্র স্যার ডাক দিলেন ব্যাপার হ্যাঁ ইন্টিগ্রেশন uv সূত্র ইন্টিগ্রেশন ইউ কে রাখবো ইউ থাক হ্যাঁ ভি কে ইন্টিগ্রেশন হুম মাইনাস হ্যাঁ পুরাটা ইন্টিগ্রেশন হুম পুরাটা ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট হুম ইউ কে ডিফারেন্সিয়েশনের মতো রাখবো এবার ডিফারেন্সিয়েশন করে রাখবো হ্যাঁ এবার ভি কে ইন্টিগ্রেশন আবার মাঝখানে কোনো চিহ্ন আছে না না ভি কে ইন্টিগ্রেশন আর কোনো চিহ্ন নাই শেষ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স ঠিক আছে তো জি স্যার জি স্যার অন বলছে স্যার ঠিক আছে তাহলে এইটা হচ্ছে ডাইরেক্ট সূত্র ঠিক আছে এর আর বোঝার কিছু নাই জাস্ট মুখস্থ করে ফেলা দিবে হ্যাঁ স্যার সূত্র হ্যাঁ। এবার 20 নাম্বার দেখো বলতেছে a এবং b ভেক্টরদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে a ডট b এর মান কত তাহলে a ডট b ডট গুণনে আমরা জানি কি a b cos থিটা তাই না a b cos থিটা তাহলে a b cos থিটার মান কত 90 ডিগ্রি cos 90 ডিগ্রির মান কত 0 জিরো তাহলে 0 এর সাথে যাই গুণ করা হোক 0 জিরো বোঝা গেছে জি স্যার আচ্ছা স্যার এটা কিন্তু স্যার এখন খেয়াল করো এ বি স্যার cos থিটা এ বি সমান স্যার cos থিটা এ বি নাকি স্যার হ্যাঁ মানে স্যার এটা কি স্যার এ স্যার এ সূত্র a ডট b এর সূত্র হচ্ছে ab cos থিটা a ডট b এর সূত্র হচ্ছে ab cos থিটা ওকে জি স্যার হুম আচ্ছা এখন সবাই খেয়াল করো আমার কথা শোনো অতি সংক্ষিপ্ত 20টা ছিল করাই দিচ্ছি হ্যাঁ জি স্যার আলহামদুলিল্লাহ স্যার আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ 26 স্যার আমি একটু লেটে আসছি তো প্রথম
ওই তিনটা অঙ্ক আমি বুঝতে পারিনি। আচ্ছা, আমার কাছে পার্সোনালি বুঝিনি। তিনটা অঙ্ক আমি বুঝাই দিচ্ছি, তার আগে আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে নিই। হ্যাঁ, স্যারের আওয়াজ আসছে খালি। আচ্ছা শোনো, আমি তার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে নিই, সবাই একটু শোনো। হ্যাঁ, এখানে যারা আছো আশা করি 16 জন, আমার মনে হয় দেখাচ্ছে 16 জন হইলেও এক এক জায়গায় 2-3 জন করে আছে, 20 জন মতো আছে মোটামুটি। তোমাদেরকে আমি বলি কালকে আমি ক্লাস নেব 3বার। 3বার ক্লাস নেব। সংক্ষিপ্ত প্রশ্ন আছে 24টা, সংক্ষিপ্ত প্রশ্ন আছে 25টা আছে। হ্যাঁ, তো আমি টার্গেট করব প্রত্যেকবার যতবার ক্লাস নেব 8টা করে অঙ্ক করানোর। হ্যাঁ, কয়টা করে? 8টা করে। তাহলে 3বার ক্লাস নেব, 3 8 24টা অঙ্ক। কালকে সংক্ষিপ্ত প্রশ্ন শেষ করে দেবো আশা করি। আচ্ছা, কালকের প্রথম সকালের ক্লাস হচ্ছে 11টার সময়। প্রথম সকালের ক্লাস কয়টায়? 11টায়। বেশি না, 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টা ক্লাস চলবে। 1 ঘন্টার ভিতরে যদি 6টা অঙ্ক হয়, 10 মিনিট করে যদি নাই, 6টা অঙ্ক হলে 6টা অঙ্ক। পরে নামাজের পরে, খাওয়া দাওয়ার পরে আবার 1 ঘন্টা ক্লাস, তখন আবার 6টা অঙ্ক। তারপর রাত্রিবেলা সন্ধ্যার পরে যায় আবার একটা ক্লাস। 6টা অঙ্ক হোক বা 7টা অঙ্ক হোক, 8টা অঙ্ক। আমার 20-25টা অঙ্ক আছে, 20টা অঙ্ক হোক। কথা বোঝা গেছে? ওই 20টার ভিতরে ইনশাল্লাহ পরীক্ষায় 5-7টা কমন থাকবে। স্যার আয় তারা না পাঁচটা। হ্যাঁ বলো। স্যার বলতেছি আমি দেরি করে আসছি, তো বলতেছি অতি সংক্ষিপ্ত 20 নাম্বার এটা আমার কাছে নাই, আর আমি এটা বুঝিও নাই স্যার। এটা যদি নাম কি, নাম কি বলো? শামীম স্যার। শামীম, শামীম খেয়াল করো, দেখো দেখো শামীম, a.b বের করতে বলেছে। আমার প্রশ্নে বলেছে a আর b ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে a.b এর মান বের করো। তাহলে a.b এর সূত্র হচ্ছে ab cos θ। a.b এর সূত্র হচ্ছে ab cos θ। a.b এর সূত্র কি? ab cos θ। তাহলে ab বসে গেল, cos বসে গেল, থিটার জায়গায় 90 ডিগ্রি বসলাম, থিটার জায়গায় 90 ডিগ্রি বসলাম। তাহলে cos 90 ডিগ্রি মান আছে 0। cos 90 ডিগ্রি মান কত? 0। 0 এর সাথে যাই গুণ হোক না কেন 0 হয়ে যাবে। বুঝা গেছে? ওকে, এবার এদিকে প্রথমে অঙ্কের সমস্যা ছিল কার? আমার স্যার। আচ্ছা, তো দেখো এখানে উৎপাদকের বিশ্লেষণ। নিচে উৎপাদক আছে কয়টা? আংশিক ভগ্নাংশ। উৎপাদক আছে 2টা, 1টা 2টা। তাহলে উৎপাদক আংশিক ভগ্নাংশ যখন করবো অবশ্যই এখানে 3টা দাগ হবে। কয়টা দাগ? 3টা। তাহলে 2টা উৎপাদক আছে, এই জন্য দেখো 2 ভাগে ভাগ করেছে। ভাগ করে উৎপাদক 2টা বসা দিচ্ছে, x+1 x-1 বসা দিচ্ছে। তাহলে x এর মাথার উপর কিছু নাই মানে a, এখানে x এর মাথার উপর কিছু নাই মানে এর পরের অক্ষর b বসে গেছে সরাসরি। কথা বোঝা গেছে? আচ্ছা, এখানে উৎপাদক কয়টা আছে? 2টা। তাহলে এই দেখো 2টো দাগ দিছে, দিয়ে 2টো উৎপাদক আগে নিচে নিচে বসায় নিছে। বসায় নেওয়ার পরে এই x এর মাথার উপর কিছু আছে, এই জন্য সরাসরি a বসায় দিচ্ছে। আর এখানে x এর মাথার উপর কি স্কয়ার আছে, এই জন্য এর পরের অক্ষর কি? b, bx প্লাস c। স্কয়ার থাকলে bx প্লাস c বা cx প্লাস d বা dx প্লাস c, অর্থাৎ x পেঁচায় লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এবারে এই অঙ্কটা আছে 2x - 1 x স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস 4। এখন উপরে যা আছে তাই রাখছে, নিচে যা আছে তাই রাখছে, জাস্ট এই 4 কে লিখেছে 2 স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়ে গেছে। এটাকে ভাঙিছে a প্লাস b a মাইনাস b। এখন নিচে উৎপাদক হয়ে গেছে কয়টা? 3টা। এই জন্য দাগ দিছে 3টা, 1টা 2টা 3টা দাগ দিছে। এখন এই x স্কয়ারের সাথে কিছু নাই, কোন সংখ্যা যোগ বিয়োগ আকারে নাই, এই জন্য শুধু অক্ষরই বসেছে। যদি কোন সংখ্যা যোগ বিয়োগ আকারে থাকতো তাহলে সাথে এর সাথে x পেঁচায় বসাতাম, x প্লাস b বসাতাম। কথা বোঝা গেছে? যেহেতু কোনো সংখ্যা নাই এই জন্য শুধু a বসাইছে। স্যার হুম, তাহলে যে আমি একজনের কাছে স্যার করছিলাম, স্যার বললেন স্যার এক্স স্কয়ার থাকলে স্যার এক্স প্রথমে রাখবো, তারপর স্যার আবার যায় স্যার এক্স স্কয়ার দেবো, এরকম। আচ্ছা, তোমাদের বইয়ে বিভিন্ন রকম করা আছে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম করা আছে। হ্যাঁ, তো কোন কোন বইয়ে যে এরকম করা আছে। এখন এই অঙ্কটা কি তোমাদের বইয়ে আছে?
স্যার আছে স্যার, কাল আমি দেখিলাম। স্যার আছে। জি স্যার আছে আচ্ছা 30 বইয়ে 30 কিরকম পৃষ্ঠা। করে করা আছে? বইয়ে কি এরকম করে করা আছে? a বাই এক্স প্লাস b বাই এক্স স্কোয়ার প্লাস c বাই এক্স প্লাস 2 প্লাস d বাই এক্স মাইনাস 2, বইয়ে কি এরকম করা আছে? স্যার অমনি কিন্তু একটু অন্যরকম করে করা আছে। কিরকম দেখি? আরে হোয়াটসঅ্যাপে ক্যামেরা অন করো, বিলাল আমার হোয়াটসঅ্যাপে পাঠাও। আরে হোয়াটসঅ্যাপে দে। স্যার ক্যামেরা অন করবেন না হোয়াটসঅ্যাপে দেবো স্যার? আচ্ছা ক্যামেরা অন করো, আবার ছবি তুলে দিবা না? ক্যামেরা অন করো। পিছনে ক্যামেরা দেয় কি করে? ওই দেখো একদম উপরে ক্যামেরা ঘোরানোর জায়গা আছে। 30 নম্বর। ও কই? 30 নম্বরে। আচ্ছা বইয়ে দেখো এক্স স্কোয়ার প্লাস আছে তাই না? স্যার সবাই দেখিছো বইয়ে কিরকম করে আছে? জি স্যার। এখন তোমার যেটা ভালো লাগে দিও, ঠিক আছে? মানে স্যার এই এক নিয়মে করলে স্যার মানে কি পরবর্তীতে স্যার এই আংশিক ভগ্নাংশ যেগুলো থাকে স্যার ভাঙার সুবিধা হয়, ওই যে আছে ওগুলো স্যার। হ্যাঁ হ্যাঁ করো, সমস্যা নাই, ঠিক আছে? স্যার বই তো সেম নিয়মে করা। স্যার এইভাবে করলে তো হবে। হ্যাঁ হবে, ইনশাল্লাহ হবে, ঠিক আছে? বইটা সেম নিয়মে করা, কিন্তু ওই যে বি এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 দিয়া, কিন্তু ওরা হচ্ছে ভাঙেনি আপনার মতো। আচ্ছা তাহলে একটা কাজ করো, কালকে জন্য তোমরা তাহলে রেডি হয়ে থাকো। হ্যাঁ জি স্যার ইনশাআল্লাহ। কালকে আমি তাহলে 11টার সময় ক্লাস নেবো ইনশাল্লাহ। হ্যাঁ কখন? সকাল 11টায় প্রথম ক্লাস নেব, আর এরকম দেখে ইনশাল্লাহ আমি খাতা কলমে করাই দেবো। হ্যাঁ তো সবাই ভালো থেকো। জি স্যার। হ্যাঁ সাজেশন কমপ্লিট করলে ইনশাল্লাহ হবে। হ্যাঁ সাজেশন কমপ্লিট করলে ইনশাল্লাহ হবে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আর সবাই যার যার গ্রুপে একটা মেসেজ দিয়ে দিবা যে ভাই যাদের বেতন কম বেশি বাদ আছে দিয়ে দিস। জি স্যার জি স্যার অবশ্যই স্যার ইনশাআল্লাহ। সব গ্রুপে দিবা হচ্ছে। আচ্ছা মানে খাওয়া দেবে স্যার সব। স্যার খাওয়া দাওয়া করছেন? না রে শোনা, স্যার ঢাকা শীত কেমন পড়তেছে স্যার? আমার তো শীত টীত লাগে না গো। স্যার আমরা তো স্যার বরফে স্যার জমে আছি স্যার। কি কও? সেই শীত, এত শীতকে তো এই জায়গা তো শীত বাড়াই বাড়াই। বিলালের বাড়িতে খুব শীত। স্যার এইদিকে তো সেই শীত। ইরানের 2 দিন যায় আমার ঠান্ডা লাগে গেছে। ঢাকায় কোন জায়গায় আছেন? হ্যাঁ কোন জায়গায়? তুই আয় তারপরে শুনছে না কোনে আছে, তুই আগে আয়। স্যার ও ঢাকার স্থানীয়, ও সব চেনে স্যার। তাই নাকি? শামীম ঢাকার স্থানীয়, এমন ভাবে শুনলো জানতাম না। স্থানীয়, ও এমন ভাবে শুনলো মনে করছে ও স্থানীয়। ও না স্যার, না আমার মনে হয় স্যার বাইক রাইডার আছে স্যার। ঢাকায় শহরে আয়, আসার পর দেখবি কোনো ভাই ব্রাদার কারো চেনে না, বুঝলি? হ্যাঁ জি স্যার জি স্যার। স্যার 9 নম্বরটা আরেকবার বুঝা দেন। নাম্বার কি আছে বলো? লিমিট আর স্যার আজকে তো স্যার আর পারছেন না স্যার। এই 9 নম্বর সূত্র স্যার, 9 নম্বর সূত্র। কি আছে বাবু? লিমিট স্যার লিমিট x n
মাইনাস এ লাইক সে আর এই ছবিটা স্যার আপনার নাকি স্যার এই যে ক্যামেরার সামনে আসতে কি মনে হচ্ছে ওটা সেভ করা জি স্যার আমার ছবিরে আমি স্যার সিদ্ধি আমি এবার বয়স কম ছিল তখন। আমি তখন তোগের বয়সে ছিলাম এসএসসি পাস করার পরে আরে কি বলতেছে সাতটা করে জোয়ানি স্যার তখন দাড়ি টাড়ি ছিল না নাকি গালে আরে দাঁড়িয়ে ছিল আরে ছিল তখন সেভ করতাম তোর মতো শেভ করতে স্যার আর এখন এখন আমার মতো রাইট হয়েছে জিসান মাঝে মধ্যে সেভ করে ফেলে দেয় কার প্ররোচনায় পড়ে ওই স্যার আমি দাড়ি মারে ছোট মোটো করে ফেলে ইয়েস স্যার চুলকায় তো স্যার মাঝে মধ্যে দাঁড়িয়ে স্যার চুলকায় মাঝে মধ্যে ছোট ছোট করে ফেলে। স্যার খাওয়া দাওয়া করছেন নাকি খাসছে স্যার তুমি মেসে থাকেন নাকি স্যার না নিজেরাই ফ্ল্যাট নিয়ে মেসে তাহলে স্যার খাওয়া দাওয়া মনে হয় অনেক সমস্যা নাকি স্যার সমস্যা জিসান ভাই ক্যামেরা অন করো তোমার ল্যাপটপ দেখেন স্যার এক বেলা রান্না হয় বুঝলে এক বেলা স্যার দুপুর বেলা মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে হয় না রাত্রে বেলা প্রতিদিন হয় স্যার আমরা তো স্যার ব্যাচেলারের জন্য স্যার বিশাল অফার দিছি স্যার 60 টাকা বেতন রান্না হয় না স্যার মানে ডিসকাস করে স্যার এটা আর কি ইয়ে করছি যে আমার এক স্যার ঢাকা মনে যাচ্ছে কর মনে কর আমি হলো মেসেজ বেকার হ্যাঁ আর সব তো চাকরি করে তো সকালবেলা সব চলে যায় সকালবেলা তো রান্না হয় না বাইরে খাই দুপুরেও বাইরে খাই রাত্রিবেলা বাড়ি এসে খাই আর আপনি বিশাল তো দুপুর বেলা খালা আবার আমার জন্য একা একা রাবে সেজন্য খালা মাঝে মধ্যে ভাত চাই আমি স্যার অনেক কষ্ট স্যার যাবি আর আমার তাহলে জিজ্ঞেস করে আপনি চাকরি কবে করবেন চাকরি হয় না চাকরি ওখানে আপনি দেখলে যে রান্না ভালো লাগবে না স্যার সেই জন্য স্যার ওই জন্য তো স্যার আপনি স্যার আপনার কথা চিন্তা করে চাকরি একটা হয়েছিল বুঝলে প্যাকেজ তৈরি করছি স্যার চাকরি একটা হয়েছিল আসার পরে প্রথম ইন্টারভিউতেই চাকরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু পরে মনে হলো জয়েন করলাম না ইন্নালিল্লাহ এভাবে কাজ দুই তিন দিন ধরে এসিআই কোম্পানি ওই যে এসিআই কোম্পানি আছে না আমরা লবণ টবণ খাই হাবি যাবে জি স্যার জি স্যার জি স্যার বুঝতে পারছি ওই কোম্পানিতে মার্কেটিং এর নাকি স্যার অফিশিয়াল 2-3 দিন ধরে ফোন দিয়ে চালাইলো পরে না করলাম তারপর দেখলাম যে না ভুল করে ফেলাইছি আমি যে বেতনে চাকরি চাইছি ওই বেতনের অর্ধেক চাকরি মানুষ খুঁজে পাচ্ছে না যা কাজ হলো 2 মাস করে আসতাম পর্যন্ত করা নাই অফিশিয়াল না স্যার মার্কেটিং মার্কেটিং এর চাকরি ছাড়া চাকরি আছে এখন স্যার আপনার জন্য স্যার বিশাল অফার দিয়েছি স্যার ঢাকাতে 160 টাকা স্যার গরুর মাংস স্যার কিনবেন না খালি খাবেন স্যার হ্যাঁ ভালো ভালো তাহলে গরুর মাংস কিনলে হয়ে গেল তেল পেঁয়াজ মরিচ এসব কেনা লাগে না স্যার অমনেই স্যার চিন্তা করে থাকে আমাদের কিরে হয় ওই হচ্ছে যে মেসে থাকিস না জি স্যার মেসে থাকিস না না স্যার আমার তো স্যার শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেছে স্যার ভালো চলে আইছি হলে চলে আইছিস জি স্যার হলে ভালো মন্দ খাচ্ছিস তো 3 বেলা জি স্যার স্যার দেখছিস ভালো যাচ্ছে স্যার আল্লাহর রহমতে তোর আর কাউসারের জন্য তো হোস্টেলে কেউ লেগ পিস পায় না বলে না স্যার কাউসারের জন্য স্যার কাউসারের তো স্যার 2 বিট ছাড়া জায়গায় হয় না স্যার স্যার কাউসার একাই স্যার 2 বিটে থাকে স্যার জায়গা হয় না কয় যে এত ছোট বেডে ঘুমানো যায় না
বুঝবে না চাকরি বাকরির জন্য যদি ঢাকায় আসে কোনোদিন থাকা লাগে বুঝবে ওই জন্য তো আমার তো স্যার মনে কোনো কথা না, চাকরি বাকরির সময় ঢাকা যাতে গেলে পকেটে টাকা না থাকলে পারে বুঝছেন এখন বেড়াতে একটু বুঝতেছো না। ঢাকার জ্ঞান দিচ্ছেন, আপনার কি মনে হয় এরা পড়াশোনা করে চাকরি পাবে? তুই একদিনের জন্য বেড়াতে আসলে ঢাকা খুব ভালোই লাগবে, থাকার জন্য আসলে পরে বুঝবে। ওই কষ্টের কারণে আমার ভাইয়া চাকরি সাইডে চলে আসতেছে ঢাকা শহরে থাকার ওই কষ্টের কারণে। মনে করেন সে থাকে কষ্ট, সে এক কষ্ট, খাওয়া দাওয়ার কষ্ট। তো কুষ্টিয়া আছিস, মন চালি পারে হচ্ছে যে পানি খাতে মন চালি কলেজে চাপ দিলি পারে একটা জগ ভরিয়ে গেল নির্দিতের পানি খাতে না, তুই হচ্ছে যে ঢাকায় এসে না পানি খাতে পারবে না মশার কামড় শান্তিতে খাতে পারবে। মশার কামড় খালে আবার দেখবে। আপনি থাকেন কোন জায়গা? আবার সে এক মেসে? না মানে উত্তরার সাইডে নাকি এমনি মতিঝিল নাকি বলে স্যার? তুই আয় যে স্যার আমি ঢাকায় আইছি, আমি অমুক জায়গায় আছি, আমি তো নিয়ে আসবো। আচ্ছা স্যার ঠিক আছে স্যার। আর আমি আইছি, আপনি কোন জায়গায় আছেন বলেন, আমি আসতেছি। তুই কোন জায়গায় আছিস? আমি আসতেছি, আমার কাছে গাড়ি আছে তো। আরে মিরপুর 10-এ আসেন। দেখো কোন জায়গা? স্যার আমি ঢাকা উত্তরে আছি, আসেন। মিরপুর 10 কোন জায়গা আছে শামিম? তার চিড়িয়াখানার সামনে। কিসের সামনে? চিড়িয়াখানা। আর চিড়িয়াখানার সামনে। এই চিড়িয়াখানা কি মিরপুর 10 নাকি? এই যাবে হ্যাঁ মিরপুর 10-এই তো নাকি? চিড়িয়াখানার সামনে আছে। হ্যাঁ কালকে দিনের বেলা ফোন দিন আসবো না। স্যার ভাইস স্যার সালাম দাও, আসসালামু আলাইকুম। জিশান কি বাড়ি? হ্যাঁ আচ্ছা তাহলে তোমরা